গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 5:45। ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। 6টায় বেরোনোর কথা ছিল, 6টার মধ্যেই বেরিয়ে যাব। যারা তোমরা প্রথম দেখছো, আমি যাচ্ছি মুম্বাই অফিসের কাজে, এবং এখানে রয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা, বরফি, মা বাবা, লায়লা এবং বোজো। সব থেকে চিন্তা যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে বোঝোর জন্য। বাট ওর পায়ের লিগামেন্ট টিয়ার হয়েছে, তোমরা সবাই জানো হয়তো। বাট কাল থেকে যেটা বলা সেটা হচ্ছে অনেকটাই ও একটা পা পুরো ব্যান্ডেজ করা নিয়ে অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছে। প্রথম দিন একটু অসুবিধে হচ্ছিল, বাট কাল থেকে ও ভালো ঠিকঠাক ম্যানেজ করছে, সেটা একটা শান্তি। এই যা প্রিয়াঙ্কার ওপর একটু বেশি চাপ পড়বে, কেননা এই 3টে দিন আমি থাকছি না। ঘুরে আসার পরই আমাদের পরের দিনই শিফটিং। আমি ফ্রাইডে মিডনাইটে ফিরবো, আর তার পরের দিন 12 ঘন্টার মধ্যে আমাদের শিফটিং। সো একদম পুরো একদম কি বলবো, পাওয়ার প্যাকড কিছু কয়েকটা দিন চলবে আমাদের সকলেরই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। চলো বেরোচ্ছি আমি। গুড মর্নিং করেছো? আমি আবার গিয়ে ঘুমো এখন। হ্যাঁ, এ তো ফাটা লাগেনি, ঘুমো হয়নি ভালো করে। চলো দেখা হচ্ছে তোমার সাথে রাস্তায়। দাঁড়া, চলো বেরোচ্ছি। প্রিয়াঙ্কা ওখানে দাঁড়িয়ে আছে। ডট 6টা, এয়ারপোর্ট পৌঁছে গেছি। বাজে 6:50। দারুণ সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তায় চলে আসলাম হুস করে। 50 মিনিটও লাগলো না। চলো এবার ঢুকি। এয়ারপোর্টে তো সেই ব্যস্ততা অলরেডি শুরু হয়ে গেছে। A69-এ আমার গাড়ি রইলো 3 দিনের জন্য। আবার দেখা হবে ফ্রাইডে। যাচ্ছি এয়ারপোর্টের দিকে, গাড়ি তো রেখে দিয়েছি। এই ট্রিপটায় কতটা কি কভার করতে পারবো জানি না, কেননা অফিস কলিগসরা থাকবে, এইখান থেকে আরও কয়েকজন যাচ্ছে। তো কতটা কি দেখাতে পারবো তোমাদের, কতটা শেয়ার করতে পারবো আমার মুম্বাই ট্রিপ, নট শিওর আপাতত। লেটস সি কী হয়। কিছু কিছু গ্লিমসেস নিশ্চয়ই শেয়ার করবো, সেটার ইচ্ছে রইল। চলো এবার লম্বা হাঁটা এয়ারপোর্টের দিকে। P4-এ পার্ক করলাম, P4A69। চলো, দারুণ ওয়েদার। তো ভালো ওয়েদার ছেড়ে মুম্বাইয়ের গরমে গিয়ে পড়তে হবে, সেটাই ভাবছি। কিছু করার নেই। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে বোঝো বসে আছে, ওষুধ খাওয়া হয়ে গেছে তার পায়ের অবস্থা এরকম। এখন লাইট জ্বালছি না, অন্ধকারেই দেখাচ্ছি সবাইকে। লায়লা, ওর মুখের সামনে থেকে সরো, ওরকম করো না, এখন ওর শরীর খারাপ। হ্যাঁ, ওষুধটা জাস্ট খাইয়ে দিয়েছি আমি ওকে, ওর খাওয়া হয়ে গেছে। বাকি না, এখানে বসো, এখানে বসো, কোথাও যাবে না, কোথাও যাবে না। বসো, সেট 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 ডাউন মাম্মা, সেট সেট সেট, শো এখানে শো। হ্যাঁ শো শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, গুড বয়, শুয়ে পড়ো। শো, আমি গিয়ে জামা কাপড় গোছাই। হ্যাঁ, এখন বাই দ্য ওয়ে গুড আফটারনুন এভরিওয়ান। অনেকক্ষণ উঠেছি, লাঞ্চ করা হয়ে গেছে, স্নান হয়নি এখনও। তো ভাবলাম স্নানটা করবো একটু লেট করে, কারণ প্রচুর জামা কাপড় আছে যেগুলো গোছাতে হবে। 3টে সুটকেস নিয়ে আমি এখন লেগে পড়বো গোছাতে। একটু একটু মানে গোছানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আর বরফি ইতিমধ্যে খেয়েটে ঘুমিয়ে পড়েছে। আমাদের সবারই লাঞ্চ করা হয়ে গেছে। আজকে সিম্পল রান্না ছিল, ডিমের ঝোল আর ভাত, তাই আর আলাদা করে দেখায়নি। একটু আগে রানার সাথে কথা হয়েছে, রানাও বললো ওখানে চলছে ওদের ফেস্ট। তো এই হচ্ছে ব্যাপার। চলো সারাদিনটা কেমন কাটে দেখি। আর আমি আর রানা ডিসাইড করলাম, কারণ রানার একদম সময় হবে না এডিট করার, আমার এখানে প্রচুর কাজ, সবাই মানে সব কিছু সামলে আমি এডিট করে উঠতে পারবো না হয়তো। তো যাই হোক, সেই সবের কারণে হয়তো আমরা এই 3 দিনের মানে রানার 3 দিনের মুম্বাই যাওয়ার ব্লগটা প্লাস আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা একসাথে দেবো একটাই ব্লগে। তো হয়তো সারাদিনের সব কিছু না দেখাতে পারলেও যতটুকু করছি বা যেটুকু দেখানোর মতো সেগুলো দেখানোর চেষ্টা করবো ডেফিনেটলি। বসে মার কাছে ঘুমাচ্ছে এখানে বিছানায়, বাবা পা তুলে বালিশে একেবারে। এই হচ্ছে আমার গোছানোর জিনিসপত্র। 3টে সুটকেসে আমার মনে হয় সব জামা কাপড় ধরে যেতেও পারে, আর যদি না ধরে এই ব্যাগটা তো আছে, এর ভেতরে আরও ব্যাগ আছে। শাড়ি যেরকম ব্যাগে ব্যাগে আমার আছে ওরকম ব্যাগ ওয়াইজ আমি তুলে দেবো।
আর ওটা তোমার ওয়াটারপ্রুফ ব্যাগ, তো ওটা ভেজার কোনো ব্যাপার না। মানে আমার কাছে যেগুলো আছে ওয়াটারপ্রুফ বলবো না, ওই আর কি অল্প অল্প জলে ছিটে এলে কিছু হবে না, বাট ওইগুলো আমি ওদের সাথে পাঠাবোও না। আমি অন্যান্য গাড়ি, যে কোনো একটা গাড়িতে আমি ওটা তুলে দেবো, সেরকমই কিছু ভেবেছি। দেখা যাক কী হয়। মুম্বাই পৌঁছে আমার হোটেলে চেক ইন হয়ে গেছে। এইটা আমার বেড, আর ওইটা হচ্ছে আমার যে রুমমেট তার বেড, আর এই হচ্ছে আমাদের ভিউ ওপরের জানলা দিয়ে। এই প্রপার্টিটা হচ্ছে ওয়েস্টিন বাই দ্য পোয়াই লেক। এই হচ্ছে পোয়াই লেক, এতে নাকি অনেক ক্রোকোডাইলস আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর ইভেন্টটাও এখানেই হচ্ছে। এই যে ইভেন্টের ল্যানিয়ার্ড গলায় ঝুলছে। এখন মনে হয় একটা খুব সম্ভবত ব্রেক চলছিল, আমি একটু লেকটা দেখতে এসেছি। আর প্রিয়াঙ্কা কতদূর গুছিয়ে উঠতে পারলো তোমরা দেখে নাও। এদিকে দুটো সুটকেস মোটামুটি হয়ে গেছে, ওদিকটা এখনও ফাঁকা আছে। এদিকে মানে 3টে ভাগ হয়েছে। ড্রেসেস, টপস, এখনও টপস বাকি আছে অনেকগুলো। এই যে এগুলো সব ঢোকাতে হবে। প্রচুর জিন্স আছে নিচে, অনেক কিছু আছে। আর এদিকে কুর্তিগুলো সব ঢুকিয়ে দিয়েছি মোটামুটি, কুর্তি। তারপর ওদিকে কিছু কটন প্যান্টস আছে, এখনও ঢুকবে। শাড়ি এখনও বাকি আছে। এদিকে বাড়ির জামা কাপড় প্রচুর আছে, এদিক ওদিক করে, মানে এদিক সেদিক, সায়া ব্লাউজ হ্যান ত্যান অনেক কিছু, যেগুলো সব শর্ট করবো। ওপরের শাড়িগুলো নিয়ে নিচে এখানে পুরো আমার শাড়ির ব্যাগস, এই যে শাড়ির ব্যাগস সব। এগুলো এমনিই যাবে, এগুলো আমি আর প্যাক করছি না, এগুলো অলরেডি প্যাকড। এর মধ্যে যা ঢোকানো যাবে সেগুলো ঢুকিয়ে প্যাক করব। এখনও হাতে 2 দিন, আজকে নিয়ে 3 দিন আছে, মানে আজ কাল পরশু। তো 3 দিনে আমি জানি আমার গোছানো হয়ে যাবে, বাট ওই একটা টেনশন কাজ করে না যে কী হবে কী হবে। বরফি উঠে পড়েছে, ও নিচে চলে গেছে মায়ের সাথে। আমি আপাতত একটুখানি আগে হাত পাটা ধোবো, এগুলো আগে বন্ধ করি, যতটা হয় ততটা করে আগে বন্ধ করি, করে গা হাত পা ধুয়ে নিচে নামবো। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে আমার। সন্ধ্যা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। সন্ধ্যা হয় না, এখনও দিনের আলো, এই যে বাইরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দিনের আলো আছে। আমি এখন স্নান টান করে নিয়েছি, এবার নামবো নিচে, একটু পুজো টুজো দিয়ে নিই, দিয়ে নামবো। এই যে কোকোমেলান বুড়ো, কোকোমেলান বুড়ো দেখেছো কি করছে? দেখো কোকোমেলান বুড়ো। বরফি, হ্যাঁ বরফি, আচ্ছা একবার আমার দিকে তাকাবে না। দেখো আমি এখানে গার্ড হয়ে যাচ্ছি টিভিতে। উফ উফ, বাবারে বাবারে বাবারে, যে কোকোমেলান চলছে। আর কত দেখবি কোকোমেলান? তুই এটা সরিয়ে, হাত দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে। বাকিদেরকে দেখাই একটুখানি। এই যে এখানে লায়লা শুয়েছে, ঠিক তার পায়ে মাথা গুঁজে, এই যে বাবা বোনের পায়ে মাথা গুঁজে ভাই দাদা শুয়ে আছে। শো 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 শো, ল্যাজটা নড়ছে, শো। হ্যাঁ হ্যাঁ, ওরি বাবা ওরি বাবা ওরি বাবা, পা তুলতে পারবে না এখন আরাম করে, বাবা তুমি শো। লায়লার প্রচুর বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন আমরা চা খেতে বসছি, আমি মা বাবা সবাই মিলে। আর বরফি খাচ্ছে দুধ, এই যেরকম বেঁকে বেঁকে দুধ খাচ্ছে, একা খেতে পারে তবু এরকম শুয়ে শুয়ে বেঁকে বেঁকে খাবে। হ্যাঁ, টিভি দেখতে দেখতে খাবে, অন্ধকারে দেখো সবাই কি কাণ্ড করছে। ও বাবা বাবা, আলিশিকা একদম ভরপুর পালিয়ে যাচ্ছে, এবার পালিয়ে যাচ্ছে আস্তে আস্তে। লায়লা পোজদের খাবার রেডি হয়ে গেছে, ওদেরকে একটু পরে দেবো, আগে আমার খাবারটা বানিয়ে নিই। আমি একটু চিকেন আনিয়েছিলাম বোনলেস পিস, সেটাকে আমি কিছু একটা বানাবো। আর আজকে রাত্রেবেলা মার বাবার এবং আমার ইনক্লুডিং মি পটল ভাজা হয়েছে, গোটা গোটা পটল ভাজা, একটু দেখাই তোমাদের। এই হচ্ছে পটল ভাজা, গোটা গোটা পটল ভাজা, আর তার সঙ্গে রয়েছে পেঁয়াজ লঙ্কা কুচোনো, এটাকে মাখা হবে। হাই এভরিওয়ান, রুমে এসে গেছি। সেই সকাল 5টা থেকে স্টার্ট হয়েছে, ঘুম থেকে ওঠা, গাড়ি চালিয়ে এয়ারপোর্ট আসা, এয়ারপোর্ট থেকে মুম্বাই, আর তারপরে মুম্বাই আসার পর থেকে তো একটার পর একটা চলছে, সেশনস চলছে, পারফরমেন্স চলছে। সুখবিন্দর সিং এর পারফরমেন্স ছিল দারুণ একটা এক্সপিরিয়েন্স, 1 ঘন্টা পারফর্ম করলো। আর সুখবিন্দর সিংকে লাইভ দেখার একটা অনেক দিনের শখ ছিল, ওনার ওই ভয়েস রেঞ্জ, ওই পিচ, মানে অসাধারণ পারফরমেন্স, এনজয়েড থরলি। এটা একটা মানে কি টেক অ্যাওয়েজ আজকের দিনের জন্য, এটাই বলবো। আর তারপরে কিছু ইম্পর্টেন্ট সেশনস ছিল, অনেক সেলিব্রিটিস ছিল, নেহা ধুপিয়া এসেছিলো, আরও অনেকে ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি, বাট হ্যাঁ 5 স্টার হোটেলে যেমন হয় সেরকম অতটা ভালো না হলেও, বাট হ্যাঁ আমরা মজা করেছি। অফিস কলিগসদের সাথে দেখা হলো, অনেক ইন্ডাস্ট্রির লোকজনের সাথে দেখা হলো, আলাপ হলো। তো এইসব মিলিয়ে প্রথম দিনটা ভালোই গেল।
আর সকালেই বলেছি কতটা কি দেখাতে পারবো এই মুম্বাই ট্রিপের জানি না, বাট যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, শেয়ার করার চেষ্টা করব আগামী 2 দিন। আর বাড়িতে কথা হয়েছে, 1-2বার কথা হয়েছে, বোঝার খবর নিয়েছি, ও নাকি শুনলাম যথেষ্ট নর্মালি ওপর নিচ করছে, আজকে নাকি ফাঁক পেয়ে ছাদে উঠে গেছিলো। যাই হোক, কী আর বলবো, মানে কিছু বলতে চাই না, দেখা যাক কিরম হিল হয়, কেমন তত তাড়াতাড়ি হিল করে। আর তো মানুষের মতো নয় না ওরা, যে পা ভেঙে গেছে বলে বসে থাকবে, পা তুলে থাকবে। তো ওদের হিলিং টাইমটা একটু বেশি যদিও, বাট বোঝো মনের জোর প্রচুর ওর। আজকে অনেকটাই নর্মাল, যত তাড়াতাড়ি আরও নর্মাল হয়ে যাক, লিম্পিং ব্যাপারটা যাতে না থাকে সেটাই প্রার্থনা করছি। আর চলো আজকের এই অংশটা এখানেই শেষ করছি। প্রিয়াঙ্কা নিশ্চয়ই অনেক কিছু দেখাচ্ছে ব্যাঙ্গালোরে, কি হচ্ছে না হচ্ছে। আমি আবার ফোন করবো এবার, কতটা গোছানো হলো, কিছু আদৌ হয়েছে কি না, সেই সব খবর নেবো। তোমরা দেখতে থাকো এই ব্লগটা। এই যে এখানে সে হাঁটা চলা করছে আর বাবা ফোন করেছে, একটু দেখ বাবাকে, একটু বাবাকে দেখ, দেখছে না, চলে যাচ্ছে। এই দেখ, হাই কেমন আছো বলছে বাবা, দেখ বাবা কি বলছে, বলো রানা বলো। কেমন আছো তুমি, কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো, হাই কেমন আছো তুমি, কি ভালো আছো। হ্যাঁ ভালো আছি বলে দে, তুই ভালো আছিস বলে দে বাবাকে, হ্যাঁ বলে দে। আর হ্যাঁ দেখেছো তোমাকে দিয়ে এটা দিয়ে ঠুকে দিচ্ছে, এগিয়ে আসছে, এই দেখো এত দুষ্টু হয়েছে না, ওই চলে গেল দাদুর কাছে। বাবা কি যে হয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন ব্লগটা স্টার্ট করছি। এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম বরফিকে নিচে দিয়ে যাওয়ার পর। তাকাতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছে। কালকে সারা রাত্রি ঘুমোতে পারিনি। বরফি কালকে একবার কটে একবার বিছানা, একবার কটে একবার বিছানা, এরকম করেছে। মানে কন্টিনিউ যে ঘুমোবো সেটা ঘুমোতে পারিনি। আর এমনিতেও ওরকমভাবে মানে ওরকম হলে আমার ঘুমটা একবারে না হলে মানে ভালো করে ঘুম হয় না, এই হচ্ছে ব্যাপার। সে আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দে, কিন্তু আমরা এখন খাচ্ছি, আমি আর মা খেতে বসেছি। কী হয়েছে একটু দেখাই। আজকে হচ্ছে ভাত, আমাদের ঢ্যাঁড়স সেদ্ধ, আর এটা হচ্ছে তেল পোস্ত, এখানে চাটনি, আর আছে বাবার সবজি, যেটা বাবা খায় ওটা থেকে আমি একটু নেব। আজকে বৃহস্পতিবার, তোমরা জানোই আমাদের নিরামিষ হয়, সেই হচ্ছে খাবার দাবার। আর রানার সাথে সকাল থেকে কথা হয়নি, প্রচণ্ড ব্যস্ত যতদূর মনে হয়। ফোন করলে আবার দেখি কি বলবে না বলবে। কালকে কটায় ফ্লাইট, কালকে কটায় ফিরছে সেটাও জানতে হবে। জানি যে একটু রাত করে ফিরবে, বাট এক্স্যাক্টলি কটায় ফিরবে ফ্লাইটের ডিটেলস আজকে পাবে, তারপর জানতে পারবো। আর আজকে আমার বাড়ির জামা কাপড় গোছানোর আছে, কিছু জামা কাপড় কাচারও আছে, একটু পরে গিয়ে মানে খেয়ে নিয়ে একেবারে গিয়ে কাচতে ফেলে দেবো, আর বাকিগুলো গুছিয়ে নিই, তারপর দেখি। এখনও রাহুলেরও 2টো স্যুটকেস আসবে, সেটাই বলেছে রাহুল, তো যেগুলো রাখার ওই স্যুটকেসে তোলা, সেগুলো একটা জায়গায় সাইড করে রাখতে হবে। গুড ইভিনিং বরফি, গুড ইভিনিং বরফি, গুড ইভিনিং বলছি আমি, কিছু বলছি না। বরফি ঘুম থেকে উঠে পড়েছে সে, এই দেখো তাকাও আমার দিকে তাকাও, এই যে গুড ইভিনিং, হ্যালো গুড। লাইলা হিসেবে চেটে দিয়ে চলে, টিভিতে নয়, গুড ইভিনিং করে দাও একটু আমাকে গুড ইভিনিং করে দাও। গুড ইভিনিং বরফি, একটু গুড ইভিনিং করে দাও, একটু করে দাও। বাবা চলে যেতে। আর নিজে আজকাল চুল সরাতে শিখেছি, এরকমভাবে। আর চুলটা সরিয়ে দাও তো বরফি, মুখের সামনে থেকে চুলটা সরিয়ে। আচ্ছা লক পরে করবে। ঘুরে আসুক বাইরে থেকে, তারপরে লক করে দেয় যখনই আসে। নেমে কোল থেকে নামবে, নেমে আগে ওই নিচের লকটা লক করে দেবে, আবার আওয়াজ করছে ধম করে। খেয়েছে, চুলটা সরাও, মুখের সামনে থেকে চুল সরাও, চুলটা আগে সরাও, চুল সরাও, আমাকে চুল সরাও, চুলটা সরিয়ে দাও। কি দুষ্টু হচ্ছিস না, চুলটা সরিয়ে দে এরম করে। এই দেখ বরফি, এই দেখ বরফি তাকা আমার দিকে, বরফি এই যে দেখছে না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। ওই এই যে বোঝো এখানে শুয়ে আছে, সকাল থেকে এরকমই আছে, অসুবিধা নেই।
গেছিল এদিক ওদিক একটু করছিল, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন বিস্কুট খাওয়ার সময়, তাই তো? আর একজন দাঁড়িয়ে আছে, খাবে বলে। কি খাবি? বিস্কুট? কুটকুট? কি খাবি? এই যে এই যে মেরি বিস্কিট খাবে, ওটা দাঁড়িয়ে পড়ছে। নাম নিচে নাম, নিচে নাম, দেবো দুজনকেই দেবো। বুঝো? খাবে তো বিস্কুট? বুঝো বিস্কুট খাবে তো? বসো, লালা সেট। গুড গুড। এই যে সে বসে বসে খাচ্ছে এরমভাবে, পাটাকে ছড়িয়ে দিয়েছে। আর একজন এখানে খাচ্ছে তার জায়গায়। রানার সাথে বিকেলে কথা হলো, রানা খুব এক্সাইটেড, জিনাত আমানকে দেখেছে, জিনাত আমানের কথা শুনেছে, ভীষণ এলিগেন্ট এরকম বলছিল। যাই হোক, আমি বললাম যে ব্লগ করো, অ্যাটলিস্ট দেখতে পাবো, মানে ভিডিও করো, দেখতে পাবো যদি তুমি সেটা দিতে চাও ব্লগের দিকেও, আদারওয়াইজ আমরা দেখবো, ভালো লাগে। প্রিয়াঙ্কা যে জিনাত আমানের সেশনটার কথা বলছে, এটা হচ্ছে সেই সেশনটাই। আর সেশনের লাস্টে যে হোস্ট করছিল সে জিনাত আমানকে একটা গিটার তুলে দেয় এবং সেই বিখ্যাত গানের সিকোয়েন্স রিক্রিয়েট করা হয় অন দ্য স্টেজ। অসাধারণ অ্যাটমসফিয়ার ছিল, অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল, সবাই উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল। সত্যিকারের বলিউড লেজেন্ড যাকে বলে। অ্যান্ড সত্যি মানে প্রচণ্ড লাকি এরকম একটা দৃশ্যর সাক্ষী থাকতে পারলাম বলে। আমি এমনি অনেক ইন্টারভিউ দেখেছি ওনার, বাট সিরিয়াসলি প্রত্যেকটা ইন্টারভিউতে উনি ভীষণ গ্রেসফুলি, ভীষণ এলিগেন্টলি আনসার্স দেন বা রিপ্লাই করেন, ভীষণ ভালো লাগে। মানে খুব কম কি বলবো অ্যাক্টার্স বলতে পারো যারা এত এলিগেন্ট হয়, যেমন ধরো সুস্মিতা সেন বা ঐশ্বরিয়া রায়, ভীষণ ভালোভাবে রিপ্লাইজ দেয়। যাই হোক, চলো এখন ওপরে যাব, ওপরে গিয়ে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পুজো করব, তারপর যাব জামা কাপড় গোছাতে। বাই দ্য ওয়ে, রানা মিসড আলুর চপ। রানা মিস করে গেলে আলুর চপ। এই যে, আর ইউ হাংরি? হ্যাঁ, মুড়ি খায়। বাবাকে করছে বল দাও, হাত দিয়ে বল দাও, বল দাও, হাতটা দিয়ে চাও, বলো, হাতটা বাড়িয়ে বলো দাও। এখানে না, ওইদিকে বাবার কাছে, বল দাও। ডাকছে মুড়ি খাচ্ছে সে। বরফি, মুড়ি ভালো? বরফি কি গো, মুড়িটা ভালো খেতে? কি বল? হ্যাঁ বলে দে, এই বলো হ্যাঁ। পপা হচ্ছে নাকি রে? আ করলি তুই? পপা করলে আ করে, দেখতে হবে। ও, খবরটা মুচমুচে আলুর চপ দারুণ লাগছে খেতে। ভাবলাম ওপরে গিয়ে ফ্রেশ হয়ে পুজো করে তারপর নামে যা করার করবো, মানে জামা কাপড় গোছাবো। আমি লেট অ্যাজ ইউজুয়াল, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি চেক করছিলাম ভেজিটেবল চপ পাওয়া যাচ্ছে কিনা কোথাও, তো লাড্ডুস লেডিকে নিয়ে দুটো জায়গাতেই ভেজিটেবল চপ আউট অফ স্টক হয়ে গেছে। মনে হয় আজকে বৃহস্পতিবার, তো আজকে মোটামুটি বেশিরভাগ লোক আনিয়েছে। বেশিরভাগ লোক বৃহস্পতিবার করেই ভেজ খায় জেনারেলি, যতটা আমি জানি এখানে, সে কারণে হয়তো শেষ হয়ে গেছে। আর একটা দিন শেষ হয়ে যায়, সেটা হচ্ছে শনিবার করে। তো যাই হোক, আর যেখান থেকে আনাবো ভাবলাম সেটা অনেকটা দূর, দেখাচ্ছে 1 ঘন্টার ওপর লাগবে। তো আমি মাকে বললাম, মা তুমি একটু আলু সেদ্ধ করা আছে, একটু ফ্রিজ থেকে বার করো। মা বললো আমি আসছি, দাঁড়া। মায়েরও মাথায় ওটাই স্ট্রাইক করেছে। মা বেরিয়ে রান্নাঘরে চলে গেছে, রান্নাঘরে গিয়ে আলুর চপটা বানিয়ে 2 পিস আলুর চপ আর মুড়ি, এই যে, আর তার সঙ্গে গরম গরম চা খাচ্ছি আমরা এখন বসে বসে। রানা মিস করে গেল। ননো করে দাও একটুখানি, হাত জোর করে ননো করে দাও। হ্যাঁ ননো, এইদিকে ঘুরে। হ্যাঁ, ঠিক আছে। আরেকবার করে দাও, দেখে করো, একটু দেখে করো মা, একটু দেখে ননো করো। ঠাকুর কোথায়? জগন্নাথ কই? ননো করে দাও। হ্যাঁ ননো করেছো ননো করেছো? করে দাও, ভালো করে দাও, ননো করে দাও। পুজো হয়ে গেছে, চলো এবার বাড়ির জামা কাপড় গোছানোর টাইম। চলো, আমাদের তো গোছানো ডান। এখানে সব বাড়ির জামা কাপড় ঢুকে গেছে, আর আলমারিতে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। এত কাজের মধ্যে আর ব্লগ করা হয়নি। এই যে ওপরে যা ব্যাগ দেখতে পাচ্ছে, এগুলো সব কটা গোছানো হয়ে গেছে। আর নিচেও দেখিয়ে দিই,
এই যে নিচে যতগুলো ব্যাগ আছে সব করা আমার শাড়ির ব্যাগ। তো শাড়িগুলো সব করা গোছানো আছে, মানে যেগুলো বাইরে ছিল প্লাস কিছু নতুন ব্লাউজ ছিল, নতুন শাড়ি ছিল, সেগুলো সব একটা জায়গায় করে পুরো প্যাক করে দিয়েছি। আর কিছু শাড়ি যাবে, 2-3টে শাড়ি যাবে ড্রাই ক্লিন করতে, সেটা দেবো। আর বাকি কিছু শাড়ি মা নিয়ে যাবে, আমারই শাড়ি। মায়ের পছন্দ কিছু কিছু শাড়ি আছে, সেগুলো বললাম তুমি কলকাতায় যাবে, সেগুলো পরো গিয়ে। তো সেই কারণে মাকে কিছু শাড়ি বার করে দিয়ে, এই যেখানে কিছু শাড়ি আছে, এই নিচেরটা বাদ দিয়ে বাকি যেগুলো লাইট কালারের শাড়ি, এগুলো মা গিয়ে একটু পরবে। তো সেই কারণে এগুলো দিয়ে দিয়েছি, এগুলো কাউকে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি শাড়িগুলো। ওখানে পুরো খাট একদম অগোছালো, যাতে অবস্থা, এখানে প্রচুর ব্যাগস পরে আছে, এগুলো আমার সব কাজে লাগবে। ওখানে কিছু শাড়ি আছে, ভালো ভালো শাড়ি, যেগুলো ড্রাই ক্লিনে যাবে। আর এখানে এই বালিশের পাশে যা যা দেখছো এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। প্রচুর শাড়ি আছে, নতুন পুরনো অনেক শাড়ি, ব্লাউজ, নতুন ব্লাউজ কিছু, যেগুলো সব আমি দিয়ে দেবো, কিছু রাখবো না। আর বাকি থাকলো চাদর আর বরফির কিছু জামা কাপড়, আমার কিছু জামা কাপড়, যেগুলো আমি এখন কাচতে দিতে যাচ্ছি ওপরে। আর কালকে শুকিয়ে গেলে মোটামুটি সেগুলো প্যাক হবে। প্রচুর কাজ, প্রচুর কাজ। এখনও আমার এখানে পারফিউম, কসমেটিক্স, ব্রাশেস, মেকআপের জিনিসপত্র, গয়নাগাটি, মানে যেগুলো আমার এমনি জুয়েলারিজ বলো, মানে আর্টিফিশিয়াল জুয়েলারিজ, তারপর কিছু সিলভার জুয়েলারিজ আছে আমি পরি। আর কিছু ছোটোখাটো যেগুলো মানে সোনার যেগুলো হয় আর কি, মানে ডেইলি পরার কিছু জিনিসপত্র, বা এই ছোট ছোট ট্যাসেল দেওয়া কিছু জিনিস, সেগুলো সব আছে। তো এগুলো সব নেব। প্লাস আমার জাং জুয়েলারিজ আছে, অনেক কিছু আছে, ব্যাগস আছে, এগুলো সব যাবে। শীতের জামা কাপড় যেগুলো খাটের ভেতরে আছে, মানে ডিভানের ভেতরে আছে, সেগুলো একেবারে পরশুদিন সকালবেলা বার করব, এখন না। বাকি কসমেটিক্স যা যা আছে সেগুলো সব কালকে গোছাবো, আজকে আর না। আর পারছি না, জাস্ট ডান। প্রচণ্ড গরম করছে। এই যে এখানে দেখছো, এইগুলো সব কাচতে দেবো, কাচতে দিয়ে আসি, এসে স্নান টান করে একেবারে খাবো। প্রচণ্ড গরম করছে। উপরে কাচতে দিয়ে এখন নিচে যাচ্ছি লায়লা বোঝোকে খেতে দিতে। ওদের টাইম হয়ে গেছে খাওয়ার, ওদের খেতে দিই, বোঝোকে ওষুধ খাওয়াতে হবে। সব সেরে তারপর আমি একেবারে ভাবছি খেয়ে দিয়ে স্নান করব আর একবার। আর পারছি না, কতবার করে স্নান করতে হবে, কি গরম লাগছে, কে জানে কেন। বাবা চলো খেতে দিয়ে দেবে। কী হলো, চিৎকার করছো কেন? তো খেতে বসে গেছি আমি আর মা। এই যে এখানে বরফির আর বাবার খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের পটল বলছি, বেগুন ভাজা। এখানে একটু কালচে লাগছে, বাট বেগুনটা ঠিকঠাকই ভাজা আছে। এই আলোতে মেবি কালচে লাগছে। পরোটা আর এখানে আলুর দম। খেয়ে নি চটপট। চিৎকার করছো কেন তোমরা? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোর? খিদে অবস্থা দেখো। চলো খাবে, চলো এসো খাবে, এসো। ঠিক জানে কোথায় খেতে দেবো আমি। যে মা এখানে সব সর্ট করছে আনাজপত্র। এত দুষ্টু হয়েছে না, কি দুষ্টুমি করে দেখো। নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। দুষ্টু, এই দুষ্টু। ঘুম পাইনি? ঘুম পাইনি তোর? যেতে দেবে না। আবার মুড়ির প্যাকেট, দিদু খেয়েছে মুড়িটা, রেখে দাও, দাদু রেখে দেবে। এদিকে তাকাও, এ নাও, এ নাও। খাবি আলুর দম? খাবি? খাবি আলুর দম? আগে বল খাবি, হ্যাঁ কি না বল। খাবি আলুর দম? খাবি? খাবি? পাটা কোথায় তুলে দিচ্ছিস? দুষ্টুর গাছ হয়েছে, দুষ্টু বুড়ো তুমি। হাসছো কি? এদিকে আয়, দেখো 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 দেখো, এদিকে আয়। বরফি, হালুম বুড়ো, এদিকে আয়। এনে এনে আলুর দম খা। ভালো ভালো, কিরম ফলস মুখটা নাড়লো দেখেছো? ভালো খেয়েছি একটুখানি আলুর দম, তারপরে আবার খেতে এসছে। এই দুষ্টু, যেতে দাও, যা যা, চলে যা, যা। এই দিন রাত্রে আমরা বেরিয়েছিলাম এবং ডিনার করতে গেছিলাম বিখ্যাত বারেমিয়া রেস্টুরেন্টে, এবং ওখানকার বিভিন্ন রকমের ননভেজ আইটেম খেয়ে পেট ভরিয়ে সবার লাস্টে এই মনোরম দৃশ্য দিয়ে দিনটা শেষ করলাম। গুড মর্নিং এভরিওয়ান।
এসে গেছে এখানে দুটোতেই দুটোতেই একজন এইখানে পা নিয়ে এই দেখো 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 কাকে বলছি গুড মর্নিং হাই করে দিল বসো বসো সিট সিট ডাউন সিট হ্যাঁ এসো এসো সামনে এসো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আস্তে কর আদো কথা হ্যাঁ গুড বয় ভেরি গুড বয় দাদার পায়ে লেগেছে মা দাদার পায়ে লেগেছে হ্যাঁ এসো সাইড দিয়ে এসো আস্তে আস্তে এসো 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 বাহ বাহ ভেরি গুড বয় ভেরি গুড বয় এই যে একটা জায়গায় বসো তো উঠে বসো তুমি করতে করতে এগিয়ে যাচ্ছে উঠবে 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 ও বাবারি হ্যাঁ একটু ধরো উঠে পড়বে ও গুড মর্নিং এভরিওয়ান আজকে ফ্রাইডে আজকে রানার ফেরার দিন রানা ফিরবে মিডনাইটে যদিও আড়াইটে দুটো আড়াইটে বা তিনটে হতে পারে জানি না এখন কোন সময় কি ফ্লাইটের কি অবস্থা কি না সেই সবগুলো নিয়েই বলছি আর গোছানো এখনও বাকি আছে প্রচুর গোছানো বাকি আছে আর গোছানো বাকি যেরকম কালকে বলছিলাম তোমাদেরকে যে ওই জাং জুয়েলারিজ তারপর কিছু এই কপার জুয়েলারিজ আছে এখানে যেগুলো মোটামুটি আমি পরে থাকি মাঝে মাঝে খুব রেয়ার পরি খুব একটা বেশি নেই কমই আছে বাট আমার জাং জুয়েলারি প্রচুর তারপর সিলভার জুয়েলারি প্রচুর এইসব জুয়েলারিজগুলো নিতে হবে প্যাক করতে হবে আর কিছু শাড়ি রয়েছে 2-3টে শাড়ি যেগুলো ড্রাই ক্লিনে দেবো কোথায় দেবো বুঝতে পারছি না কারণ ওখানে গিয়ে ওখানে কাছাকাছি এখন জিনিসপত্র বা দোকান খোঁজা এটা একটা টাস্ক আর আমার ইমিডিয়েট লাগবে কারণ শাড়িগুলো না একবার করে পরে রাখা আছে ওগুলো ড্রাই ক্লিন না করলে খুব অসুবিধা আর কিছু শাড়ি তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম একটা দুটো শাড়ি আমার অনেক পুরনো শাড়ি সেগুলোও আমি হয়তো পরবো রিসেন্ট কোনো অকেশন এলে সেই কারণে আমি ভেবেছি ওগুলো ড্রাই ক্লিন করে রেখে দিই যখন তখন পরতে লাগবে সেই কারণে সবার সাথে কথা বলছি যেমন মেঘনা ঐশী তারপর বুটাই এদের সাথে কথা বলছি কোথায় দিলে সুবিধা হয় সেটা দেখবো কারণ আমরা 8 তারিখে আসবো এখানে আবার এখানে মানে এই বাড়িতে না 8 তারিখ আবার এই দিকে আসবো হোয়াইটফিল্ডের দিকে কারণ 9 তারিখে ময়ূরের স্বাদ তো সেই কারণে আমরা 8 তারিখ চলে আসবো আভাস আর মেঘনা বলেছে মা বাবাকে নিয়ে আসবে ওদের সাথে আগের দিনই আমাদের কথা হতো যেদিনকে কলকাতা ফাইনাল ছিল মানে ফাইনাল জিতলো KKR তো সেই দিনই কথা হয়ে গেছে মোটামুটি এরকমই একটা কিছু প্ল্যান করছি তো রানার জামা কাপড় আমাদের জামা কাপড় গিয়ে আমাদেরকে শর্ট করে রাখতে হবে কারণ আমরা 8 তারিখে বেরিয়ে আসবো হাতে মাত্র কয়েকটা দিনই থাকবে তো গিয়ে গুছিয়ে ফেলে বাকি যা জিনিসপত্র নেওয়ার নিয়ে নিতে হবে সেই কারণেই ভাবছি ড্রাই ক্লিনটা কোথায় করতে দেবো সেটা একটা সমস্যা আর মানে শিফটিংয়ের এটাই একটা সমস্যা মানে নতুন জায়গায় যাওয়া নতুন জায়গা চারপাশটা দেখা কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা নিয়ে মানে সেটা একটু ঘুরে ঘুরে না দেখলে হয় না যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করি আর বোঝো ইতিমধ্যে নিজের ব্যান্ডেজটাকে কাটার চেষ্টা করেছে ছেঁড়ার চেষ্টা করেছে একটু তোমাদের দেখাই এই যে তুলো বেরিয়ে আছে এইটা সে ছেঁড়ার চেষ্টা করেছে কিরে কথা শুনছিস না বল একদম এখন দেখছো খুব শান্তভাবে শুয়ে আছে বাট একদম শান্ত নেই ও টেবিলের মানে সোফার ওখান থেকে এই টেবিল টপকে এই সোফায় আসছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠবে অনেক কাণ্ড বারণ করলে শুনছে না সিঁড়ি আটকে রেখে দিচ্ছি তারপরেও সাইড দিয়ে কোনোভাবে সে মানে যাতা কাণ্ড করছে যাই হোক সেগুলো তো তোলা সম্ভব হয় না কারণ যখন করে তখন ওকে গিয়ে ধরতে হয় বা আটকাতে হয় তো কখন আমি ভিডিও মানে ক্যামেরা অন করে ওকে দেখাবো না মানে ওকে ধরবো সেটাই হচ্ছে একটা ব্যাপার সব কিছু তো দেখানো যায় না যাই হোক এই যে এসে গেছেন আবার চলে যাচ্ছে খালি আসছে আর যাচ্ছে সারাদিন রাত শুধু হাঁটছে আরেকজন এইখানে শুয়ে আছে ডাইনিং টেবিলের তলায় মানে পাশে আর কি এই তুই যাওয়া আসা করছিস কেন রে এত হ্যাঁ এত যাওয়া আসা করছিস কেন যা যা ওইদিকে যা দেখে ও আস্তে 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 1 মিনিট কি খালি এইটা ধরবে না খালি এই ক্যামেরাটা ধরবে ও আবার যায় শোন আমার কথা শোন দেখেছো আয় দিকে দাদা ডাকছে যা দাদা ডাকছে যা দাদা ডাকছে আস্তে আস্তে যা
দাদা ডাকছে, দাদার কাছে যা। কাকে বারণ করবে তুমি? সোফায় উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে এই পা নিয়ে। বারণ করছি তো, শোনো না একটু আমার কথা। শো নিচে চুপ করে শুয়ে পড়ো, ওখানে হেড ডাউন করো, হেড ডাউন করো ওখানে। ব্যাস তুমি শুয়ে থাকবে। তোমাকে লাফাতে বারণ করছি তো আমি, ওই পা নিয়ে। কেন কথা শুনছো না? হ্যাঁ ওই পাটার কথাই বলছি আমি, শুনতে হবে না। আর তোমাকে পেটাবো সবার আগে, জানো তো? তুমি হচ্ছে নাটের গুরু, নাটের গুরু তুমি। সেই সকালের পর তোমাদের সাথে দেখাচ্ছে এই লাঞ্চে। লাঞ্চে বসবো সবাই মিলে, মানে আমি, মা আর বাবা। বরফির খাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে সিম্পল মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে মাছের ঝোল আর ভাত, এর মধ্যে কানকো মাছ সব মিলিয়ে আছে। এখন খেতে বসি, খাওয়া দাওয়া হয়ে যাক। বিকেলের মধ্যে মোটামুটি এসব জাং জুয়েলারি হ্যান ত্যান এগুলো সব গুছিয়ে নেবো। আর ভাবছি নীলমন আসবে বিকেলে, কিছু আলাদা করে বানাবো না, এসে আসবে ওরা আগে আসুক, তারপর দেখছি চাটা কিছু খাওয়া যাবে। আর কিছু যদি আনাতে পারি বাইরে থেকে সেটা চেষ্টা করবো আনানোর, বিকজ বাড়িতে বানানোর মতো এখন মানে সময়টা নেই। দেখা যাক, ওরা আসুক, ওরা সুটকেস দিয়ে যাবে আর আফটার অফিস আসবে, সুতরাং একটু লেটই হবে ওদের আসতে। আর রান্নার আস্তে আস্তে তো তোমরা জানোই লেট হবে, তোমাদের সকালেই বললাম। বরফি অলরেডি ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। চলো খেতে বসি। নীল আর মন এসে গেছে। এই যে আরও দুটো লাগেজ আমাদের বাড়িতে এলো, এই দুটোতে প্রচুর জিনিস ধরবে। আরে ব্যাস, কেন আদর করলি তুই? আর একদম লাফাবে না, কারুর কথা শুনছে না, লাফাচ্ছে। ওই যে একটু ওকে একটু ওইখানে গিয়ে আদর করে দিয়ে রে, একটু ওইখানে গিয়ে আদর করে দে। আর একটা ওইখানে রয়েছে, একটু ওইখানে গিয়ে আদর করে দে। নিজ দিয়ে ও আদর খাবে বলে মুখটা বাড়িয়ে দিচ্ছে। ওখানেই বস থাক তুই। ওই দেখো ঘষে নামছে, ঘষে নামছে। ওই দেখ অবস্থা দেখ। দে তুই দে, কিছু করবে না, তুই দে, ও চাটবে। হ্যাঁ কি বলছিলি নীল তুই? হ্যাঁ লাস্ট ডে এই বাড়িতে তোমাদের, লাস্ট রাত্রির একদম বরফির হওয়া, লায়লার আশা, সব লায়লা বরফি দুজনে এই বাড়িতে এসেছে। এখানে 3.5 বছর। এই তো 3 বছর কমপ্লিট হলো। 3 বছর, হ্যাঁ 3.5 বছর, 3 বছর 3 মাস মতো। হ্যাঁ 3 বছর 3 মাস, ওটাই বলছি। এই যে এই মহারানীকে আনা হয়েছিল এই বাড়িতে। মহারানী কিরম মাথা গুটিয়ে নিচু হয়ে বসে আছে। এই কি ঢং করে বসে না, জানিস তো? বসে না আজকাল, ওর মুখ দেখা যায় না, জানিস তো? ওই চুল নিয়ে সারাক্ষণ মুখের সামনে এরকম করে থাকবে, আর ওই যে মাঝে মাঝে ছাদ দিয়ে চুলটাকে সরাবে। দেখবো আর 1 মাস পরে কি হয়, দেখবি, খালি মাথা চুলকাবি তুই। লাগেজ দিয়ে চলে যাচ্ছে, কারণ কালকে সকালবেলা আসবে, ওদের আজকে মুভি ডেট আছে। ওটা পড়ছে বারবার, ছেড়ে দে, খালি জলের বোতল থাকলে সব ফেলছে। বাবারে আরে ওর লেজের জন্য তো অনেক কিছু পড়ে ভেঙেও গেছে। এই দেখ মন পিপি চলে যাচ্ছে, টাটা চলছে, দেখ টাটা করে দে, টাটা করে দিস, টাটা করে দিচ্ছি। নীলকে টাটা করে দে। হ্যাঁ টাটা মুখে বলো টাটা। দুষ্টু 1 নম্বরের হয়েছে একটা, জানিস তো? চলে যাচ্ছে না, মুন্ডু লক করে দেয়। ওই দেখ দাঁড়া। ওই দেখো, দেখলি? ওই দেখো করে দিচ্ছে। করো, বাহ, ডাবল লক করে দাও। হ্যাঁ করো, আরেকটা করো, আরেকবার ঘোরাও। না এটা খুলে গেল। হ্যাঁ আরেকবার যাও, হয়নি, যাও। ইয়ে ডান, চলে এসো, হয়ে গেছে। এবার চলে এসো। এসো, দারুণ কাজ করেছে। আর হবে না, আর লক হয় না, ওটা দুবারই লক হয়ে যায় টাইট করে। হ্যাঁ ঠিক আছে। আর একে দেখ, ভাই যেন দরজা খুলে দিচ্ছে, আমি বেরোবো, বুঝেছিস তো? কিরম ঠেলে সরিয়ে দে, দেখেছিস? এরকম করে ঠেলে সরিয়ে দে। না তুমি দেখেছিস? বুঝে নে। না ওরে, ওদেরকে এখন নিয়ে যাব না, দেখেছিস? উফ ভগবান।
আয় আয় ওরে ওরে না নামাতে পারবি না ছেড়ে দাও লিভ 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 বরফি লিভ লিভ যাও দিদু ডাকছে যাও দিদু ডাকছে কি দেবে দেখ 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 ওই দেখ কি দিচ্ছে যা যা দিদু কি দিচ্ছে যা 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 সরে যা বোঝো সরে যা একটুখানি ও ঘুরে যাবে কোনো ব্যাপার না ও ঘুরে ঘুরে যাবে আস্তে আস্তে যা এই বোঝো সেট শুনবে না ওখানে আদরই খাবে ওই দেখ ওকে আদর করছো তো আমাকে আদর করে দাও আমাকে আদর করো তুমি হ্যাঁ আমাকে হ্যাঁ এখানটা ঠিক জায়গায় ওটাই বলছে দেখ না ঠিক আছে টাটা কালকে দেখা হচ্ছে হ্যাঁ চলে আসিস 2:20 ওরকমই হ্যাঁ ওরকম সময়তেই আয় ওরা 2টো বলেছে 2টোতেও আসতে পারে আবার আগে কোনো কিছু ঠিক নেই হ্যাঁ এসে তোর জিনিসপত্রগুলো খুলবে করবে হ্যাঁ না ওটা তো কালকে করবে ওরা নিয়ে এখান থেকে করে যাবে ওখানে গিয়ে আবার সেটও করে দেবে হ্যাঁ ওদের ছাড়া তো হবে না ওরাই খুলবে ওরাই লাগাবে এখানে আমি চিকেন তাহেরি মানে চিকেন আর রাইস একসাথে বানাতে দিয়ে দিয়েছি অলরেডি এর একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছি মিডিয়াম টু লোতে রেখেছি আঁচটা একদম এটা হয়ে যাক তারপর আমি খেয়ে নেবো মানে হয়ে গেলেই খেয়ে নেবো আর রান্নার জন্য রেখে দেবো কারণ বেশি রাত্রেই করতে পারছি না দেখি আর যদি না হয় তাহলে দেখি ও কটায় নামবে সেই বুঝে ওর ফ্লাইটটা মানে ঠিকঠাক টাইমে পৌঁছলে দেন ঠিক আছে আদারওয়াইজ আরও লেট হবে হয়তো ওর এই হচ্ছে ব্যাপার ও এসে খাবে আর অনেকটাই রাত হবে আর কি 2টো বেজে যাবে সেই কারণে আর ততক্ষণ আমি খেয়ে দিয়ে তারপর গোছাবো এটা গোছাতে হবে উপায় নাই বরফির খাওয়া হয়ে গেছে লাইলা বোঝোর খাওয়া হয়ে গেছে বোঝোর ওষুধ খাওয়া হয়ে গেছে কিছুই দেখাতে পারলাম না শুধু মুখেই বলে যাচ্ছি মুখের কথাটাই শুনে নাও আর আজকে বোঝোর পেন কিলারটা শেষ হলো 4 দিন হয়েছে তো পেন কিলার শেষ হয়ে গেছে পেন কিলার আর কাল থেকে দিতে হবে না বাকি এই যে এটা কি বলে আচ্ছা কোলোজেন তারপর বাকি সব মিনারেলস সোডিয়াম পটাশিয়াম যা যা লাগে সেই সব ওষুধগুলো সেটা চলবে এখনও সেটা 1 মাস সবে 4 দিন হয়েছে এখনও বাকি আরও কদিন বেশ কিছুদিন বাকি তো যাই হোক সেই ওষুধ চলবে আর বরফিকে মা একটু নিয়ে বাইরে গেছে এই গ্যারেজের এখানটাতেই ঘোরাচ্ছে যদিও ঘুমিয়ে পড়ে তো খুব ভালো হয় তাহলে আমাদের গোছাতে আরও সুবিধা হবে আর কি এই যে আমার 1 পট চিকেন রাইস রেডি আর বরফিকে মা নিয়ে আওয়াজ পাচ্ছে তো বরফিকে মা বাইরে নিয়ে গেছিল ঘুম পাড়াতে এবার তাকে দেখো হ্যাঁ এই যে পা ধরে দাঁড়িয়েছে আবার এটার ভেতরে হাত ঢোকায় বেরো ছেড়ে দাও দুষ্টুমির এক শেষ সবাই দেখতে পাচ্ছে দুষ্টুমি করছিস যাবি না এদিকে আয় বাইরে কেউ নেই শুধু লাইলা দিদি আর বোঝা দাদা আছে এখানে আমাদের জিনিস স্তূপাকার সব জিনিস নামাতে হবে এগুলো অবশ্য সব বক্সে ঢুকবে তাই ওগুলো আর তুলছি না ঠিক আছে অবস্থা দেখো আমার কিছু করতে দিলে হয় এবার আমি খাবো খিদে পেয়েছে আমার বরফি ওরে শোন না খিদে পেয়েছে আমার না দইটা লাগবে আমাদের লাগবে দইটা এই যে আমার চিকেন রাইস নিয়ে নিয়েছি এটা একটু ইন্ডিয়ান স্টাইলে বানানো তার সঙ্গে আছে রায়তাটা তুলে নেবো প্লেটে এখানে একবার ফোনটা চেক করি দেখি কত দূর ল্যান্ড করেছে তারপর খেতে বসবো বেড়ে নিয়েছি অলরেডি এখনও একটু সময় আছে ওর নামার মোটামুটি 1.5 ঘন্টা লাগে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর আসতে বা ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যেতে আমি লাস্ট যেবার গেছিলাম সেরকমই সময় লাগে এবার দেখি ওদের আবার আজকে বোর্ডিংটা একটু লেট করে হয়েছে 11টায় ফ্লাইট ছাড়ার কথা ছিল বাট ওদের বোর্ডিং কমপ্লিট হয়েছে 11:35 না কতটা আমাকে যখন মেসেজ করেছে বোর্ডিং হয়ে গেছে তো সেই কারণে চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি খিদে পাচ্ছি না হাই এভরিওয়ান বুধ বৃহস্পতি শুক্র কাটি এখন শনিবার কারণ সময় হচ্ছে 2:30 2টোর সময় ল্যান্ড করেছি সব কিছু করে পার্কিং আস্তে আস্তে আধ ঘন্টা লেগে গেল বাড়ি যাই আজকেই আমাদের শিফটিং মানে স্যাটারডে শিফটিং টায়ার্ড তো বটেই 3 দিন ধরে ভালোই কি বলবো বিশ্রাম খুব একটা হয়নি যাই হোক এখন বিশ্রামের সময় নয় বাড়ি গিয়ে কিছু ইম্পর্টেন্ট গোছানো আছে জিনিসপত্র খানিকটা ভাবছি করে রাখবো বাকিটা কালকে সকালে করবো যতটা পারবো এখন করব পার্কিং চত্বরে এসে গেছি চলো গাড়িতে যাই
গিয়ে সোজা বাড়ি। গাড়ি তো এখানে রেখেই গেছিলাম, দেখতে পাচ্ছি সামনেই রয়েছে। চলো এসে গেছি গাড়িতে, বাড়ি যাওয়া যাক। এখন 2:36, বাড়ি পৌঁছতে পৌঁছতে কিছু না হলেও 50 মিনিট তো লাগবেই, 3:30। আমাদের খাওয়া ডান। বরফির তো অনেকক্ষণ আগে খাওয়া গেছে, এখনও সে ঘুমোয়নি, বাবার জন্য ওয়েট করছে। কতক্ষণ জেগে থাকবে জানি না। গিয়ে ওকে এখন আমি কোথায় রাখবো বলো তো? কটে। তারপর আমি সব জিনিসপত্র গোছাবো বাকিগুলো। যাবি ওপরে? যাবি বরফি? ওপরে যাবি? এ দেখাচ্ছে। চলো যাই, ওপরে যাই। এই যে এগুলো বাকি, এই তাকটা বাকি, এই তাকটা বাকি, প্লাস এখানে প্রচুর বক্সেস বার করেছি আমার সিরামগুলো নেওয়ার জন্য। ওখানে অনেক কিছু আছে, তো সিরামগুলো এখানে ভরবো। টিপের আমার আলাদা বক্স আছে, সেটাতে নিয়ে একটু মেকআপের জিনিসপত্র আছে, সেগুলো ছোটো 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 প্রচুর জিনিস আছে, সেগুলো সব ঢোকাতে হবে। এখানে হ্যান্ড ক্রিম, ফেস ক্রিম, মানে বডি ক্রিম অনেক বেশি, 1 2 3টে, ভেতরে একটা 4টে, আরও আছে এদিক ওদিক প্রচুর জিনিস আছে। এসে লেগে পড়েছি আবার। এখন এগুলো করি, এগুলো করতে করতে রান্না চলে আসবে যখন তখন। দেখা যাক এসে ওর রিয়াকশানটা কী হয় দেখি। বরফি ঘুমিয়ে পড়েছে ফাইনালি দুধ ফুদ খেয়ে। ঘরে আমি অন্ধকারেই গোছাচ্ছিলাম। জোরে বন্ধ করে ফেলেছি। রানা এসে গেছে, এখন নিচে আছে। আমার অবস্থা দেখো, হ্যাঁ যাচ্ছে তাই। এখন কটা বাজে তোমাদের বলি, এখন বাজে 3:35। লালা বুঝুকে ওই ঘরে বন্ধ করে দরজা খুলতে যাচ্ছি আমি। সে এখনো গাড়ি থেকেই নামেনি। বাড়ি দেখে তো মনে হচ্ছে না আমরা কালকে যাচ্ছি, বুঝলে? রেখে দাও বলছি, বাড়ি দেখে মনে হচ্ছে না। ওটা তো আর কিছু ঢুকবে না তো, পুরো টাইট। এসো। দেখে তো কিছু মনে হচ্ছে না যে আমরা কালকে বেরোবো। আমার এমন হচ্ছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত জিনিস আমাদের। কালকে থেকে 2 ঘন্টার মধ্যে সব প্যাক হয়ে গেছে। হ্যাঁ, ওরা অনেকজন মিলে আসবে, কিন্তু মানে যাতে জিনিসপত্র এদিক ওদিক না হয়ে যায়। আমার ছোট ছোট জিনিসগুলো, এই কসমেটিক্স হ্যান ত্যান, এগুলো সব আলাদা আলাদা করে প্যাক করতে হচ্ছে। এসো, এরকম আস্তে আস্তে আসছো কেন? এসো। ওরা ঘরের ভেতরে ফ্যান চালিয়ে রয়েছে ওরা, আর ওপরের দরজা বন্ধ করে এসেছি। বরফি দুধ খেয়ে নিজে নিজেই ঘুমিয়েছে, ঘুমোতে চাইছিল না। কোন ঘরে? আমাদের ঘরেই শুয়ে আছে। খুব গরম ওপরটা, খুব গরম। আমার ভালোই লাগছে, মুম্বাইয়ের গরম খেয়েছে এখানে। হ্যাঁ, জুতো গুছিয়েছে। এত জুতো জুতো সব কালকে ওই তো বক্সে, কার্টন বক্সের ধার পুড়বে। জুতো ওরা পরবে? হ্যাঁ, তো কি করবে, সবই তো ওরা পুড়বে। এনিওয়েজ চলো, বাড়ি এসে গেছি, ভেতরে ঢুকছি। এবার সবাই ঘুমিয়ে পড়েছে, লায়লা বসে আর প্রিয়াঙ্কা বাদে। 3:30 বাজে, কেউ ঘুমো না। বলবি এই আধ ঘন্টা হলে ঘুমিয়েছে। বাবা, ঘুমবে না, কিছুতেই ঘুম পাড়ানো যাবে। আমার খাবার দাবার আছে কিছু? এখানে কি চলছে দেখো, কি দেখে রে পাগল এরা। বাবারে বাবারে বাবারে, 3 দিন পর দেখেছে, পাগলামি করছে। থাক ঘরে। এখন বাজে 5:10। এত জিনিসের মধ্যে অল্প কিছুই গোছানো হয়েছে, তাই এত লেট। কিছু করার নেই। আগামীকাল মানে আজকে একটু পরেই আমাদের উঠতে হবে। অল্প কিছু গোছানো হয়নি, এটা বাজে কথা। জামা কাপড় সব হয়ে গেছে। আমার জিনিসপত্র প্রচুর, সেগুলো মোটামুটি হয়েই গেছে। শুধু ওরা কার্টন বক্স আনবে, আর আমি প্যাকেট করা হয়ে গেছে, সব ঢোকাবো। এই হচ্ছে ব্যাপার। দেখা যাচ্ছে কাল সকালে আমি কতটা করতে পারি। কাল সকালে ইলেকট্রিশিয়ান আসবে, আমাদের যত সমস্ত লাইটের ফিটিংস, এক্সট্রা ফ্যান যতগুলো লাগানো আছে ওই সব খোলানো হবে। আর তারপরে যেগুলো আমার যেগুলো বাকিছে সেগুলো কতটা গোছাতে পারবো জানি না। নব্রকারের লোকজন আসলে ওরাই গোছাবে।
আর টেনশন নিচ্ছি না, যা হবে কালকে দেখা যাবে। আজকে আপাতত শুয়ে পড়ছি, আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এক মিনিট বাই দ্য ওয়ে, ভিডিওর সব শেষে রইল মুম্বাইয়ের আরও একটা প্রচণ্ড স্পেশাল ক্লিপিংস তোমাদের জন্য। All of the adaptability that I see of Ganguly, show host, captain, this, that Lord's shirt opening does not fit. How did that happen? You know, there are various reasons for it. One was happiness. One was happiness because we won a final. We were down and out in the game. We were chasing 325 and we were 150 for 5. And then went on to win the final. So it was a satisfaction. And you know, I come from Calcutta, which is a football background. And I played a lot of football when I was young. So there was a lot of competitiveness when you play soccer. So that was still with me as a Bengali. Normally people think that Bengalis se kuch hota nahi hai. They only eat rice, they only eat fish, and they only eat dal. But that's not the case. There are some fiercely Bengali characters also in life, and I was probably that because playing a lot of soccer. And you know, as I said, and please take it as an honest confession. The first thing was happiness because we beat England in England. Second thing was England came to India 6 months ago, and the series was 3-all, the one-day series. And you saw in Wankhede that one of my friends just took his shirt off and one was around the ground, and they hadn't won a series. So I was young, you know, 2002, young boy, 29-year-old boy. So I thought, yaar, hum to jeet hi gaye, to hum bhi khol lete. So the story doesn't finish. You know, And the funniest side of it, Moria, is I had some great teammates. You know, that team was a fantastic blend of Indian culture. There was a gentleman in Dravid, there was a gentleman in Lakshman, Kumble. There were fiercely characters like myself, Harbhajan, Yuvraj. So it was a fantastic blend of good and bad. And as we were approaching 300, they were all sitting next to me. So Harbhajan came up to me and said, "Lagta hai jeet jayenge." मैंने कहा जीता तो शर्ट खोलना है। हाँ मैं खोलूंगा, कोई प्रॉब्लम नहीं। युवराज आया, मैंने कहा young, I used to call him young because he was exceptional. ऐसे तुझे भी करना है? कहता हाँ कप्तान जो बोलेगा वो मैं करूँगा। And I knew that I will get resistance from Dravid, Lakshman and Tendulkar. I said, तेंदुलकर का सुनना नहीं है, वो शरीफ बनेगा, वो शरीफ हम बाद में बन जाएंगे, अभी पहले शर्ट खोलना। So I was in one corner and India won the game. So I obviously took off my shirt and Harbhajan Singh was behind me. मैंने कहा बच्चू, कहता है हाँ मैं ready हूँ. So he keeps opening his shirt and Lakshman keeps pulling it down. Keeps pulling it down. ये दादा कैसे मैं शर्ट ऊपर कर रहा हूँ वो नीचे कर रहा हूँ.